এক সময় সুন্দর বৃন্দাবনে কৃষ্ণের মধুর বাঁশির সুর বাতাসে ভেসে বেড়াত। পাখিরা আনন্দে ডাকত, গাছেরা সুরের তালে দুলত, আর নদীগুলো আনন্দে নাচত। বৃন্দাবনের সকল শিশুরা কৃষ্ণকে ভালোবাসত, কারণ তিনি দয়ালু, খেলাধুলায় মেতে থাকা আর সবসময় নতুন অভিযানের জন্য প্রস্তুত থাকতেন। একদিন রাধা ও তার সখীরা যমুনার তীরে খেলছিল। তখন তারা এক আশ্চর্য ঘটনা দেখল। নদীর মাঝখানে একটি সোনার পদ্ম ফুটে আছে, যা সূর্যের মতো ঝলমল করছে। কিন্তু যখনই কেউ সেটির দিকে এগোতে চাইত, সেটি আরো দূরে সরে যেত। এটি কোনো সাধারণ পদ্ম নয়, বল রাধা। তার চোখ কৌতূহলে জ্বলজ্বল করছিল। হয়তো এতে কোনো জাদু আছে। কৃষ্ণ দূর থেকে তা লক্ষ্য করছিলেন। তিনি মৃদু হেসে বললেন, চলো এর রহস্য উদ্ঘাটন করি। বাঁশি হাতে নিয়ে কৃষ্ণ নদীর ধারে এসে একটি সুমধুর সুর বাজালেন। সোনার পদ্মটি সুর শুনে দুলতে লাগল, কিন্তু সেটি এগিয়ে এলো না। আমাদের নদী পার হতে হবে, কৃষ্ণ বললেন। কে আমার সঙ্গে যাবে? রাধা নির্ভয়ে এগিয়ে এল। আমি তোমার সঙ্গে যাব। সখীরা উল্লাসে চিৎকার করল, আর কৃষ্ণ ও রাধা একটি ছোট নৌকায় উঠল। তারা সোনার পদ্মের দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু ঠিক তখনই নদীর জল ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল, আর চারপাশে এক ধোঁয়াশা তৈরি হল। কৃষ্ণ, দেখো! রাধা চেঁচিয়ে উঠল। ধোঁয়ার মাঝখান থেকে এক দীপ্তিময় অবয়ব ভেসে উঠল। এটি ছিলেন জলদেবতা বরুণ। কে আমার সোনার পদ্ম নিতে চায়? বরুণের কণ্ঠ নদীর ওপার পর্যন্ত প্রতিধ্বনিত হল। মহান বরুণদেব, আমরা কোনো ক্ষতি করতে চাই না, কৃষ্ণ হাসি মুখে বললেন। আমরা শুধু এর রহস্য জানতে চাই। বরুণ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাদের দেখলেন। তারপর তার কঠোর চেহারায় এক কোমলতা ফুটে উঠল। এই পদ্মটি একটি গোপন জগতের চাবিকাঠি, একটি জাদুকরী রাজ্য আছে নদীর গভীরে। রাধার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। একটি জাদুকরী রাজ্য? বরুণ মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু কেবল বিশুদ্ধ হৃদয়ের মানুষরাই সেখানে প্রবেশ করতে পারে। তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি সেখানে যেতে চাও? কৃষ্ণ হেসে বললেন, কেন নয়? অভিযান তো সবসময় মজার। বরুণ তার হাতে একটি মুদ্রা ছোঁড়া মাত্র নৌকাটি স্বর্ণময় মাছে পরিণত হল। রাধা কিছু বলার আগেই তারা নদীর নিচে ডুব দিল এবং দেখতে পেল এক অবিশ্বাস্য জগৎ, যেখানে রঙিন মাছ ঝলমল করছিল, মুক্তা ঝলসাচ্ছিল, আর প্রবালরাজি আলোর মতো উজ্জ্বল ছিল। তারা পৌঁছাল এক বিস্ময়কর জাদুকরী রাজ্যে, যেখানে জলপরীরা নাচছিল, আর মূল্যবান রত্নগুলো তারার মতো ঝলমল করছিল। মাঝখানে ছিল এক স্ফটিকের তৈরি মহল। এটি হলো সোনার পদ্মের রাজপ্রাসাদ, বরুণ বললেন। অনেকদিন আগে এক জাদুকরী ময়ূর এটিকে রক্ষা করত, কিন্তু এখন সে নিখোঁজ। রাজ্যটি এখন সংকটে আছে। কৃষ্ণ ও রাধা একে অপরের দিকে তাকাল। ময়ূরটি কোথায় গেল? রাধা জিজ্ঞাসা করল। এক দুষ্ট জাদুকর তাকে এক অন্ধকার গুহায় বন্দী করেছে, বরুণ ব্যাখ্যা করলেন। ময়ূর না থাকলে রাজ্যের জাদু ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। কৃষ্ণ হাসলেন। তাহলে আমাদের তাকে উদ্ধার করতেই হবে। বরুণ কৃষ্ণকে একটি শঙ্খ দিলেন। যখন গুহায় পৌঁছাবে, এই শঙ্খ ফুঁ দেবে। এটি জাদু ভেঙে দেবে। সাহস নিয়ে কৃষ্ণ ও রাধা গভীর সাগরের দিকে এগিয়ে গেল। পথ চলা সহজ ছিল না, কিন্তু আলোকিত মাছরা তাদের পথ দেখিয়ে নিয়ে গেল। অবশেষে তারা এক অন্ধকার গুহায় পৌঁছাল, যেখানে ছায়ারা নাচছিল। ভিতরে তারা একটি ময়ূরকে দেখতে পেল, যে এক ঘূর্ণায়মান জলকুণ্ডের খাঁচায় বন্দী ছিল। কৃষ্ণ গভীর শ্বাস নিলেন এবং শঙ্খ বাজালেন। শঙ্খের শব্দ গুহার চারপাশে প্রতিধ্বনিত হল, এবং এক ঝলমলে আলোয় খাঁচাটি ভেঙে গেল। ময়ূর তার রঙিন পাখা মেলে দিল এবং আনন্দে ডাকল। ধন্যবাদ কৃষ্ণ ও রাধা, সে বলল। তোমরা আমাকে মুক্ত করেছ। তারা যখন ফিরে এল, ময়ূরের জাদুতে রাজ্যটি আবার প্রাণ ফিরে পেল। জলপরীরা আনন্দে গান গাই, আর বরুণ খুশি হয়ে তাদের স্বাগত জানালেন। তোমরা সত্যিই বিশুদ্ধ হৃদয়ের মানুষ, তিনি বললেন। এই সোনার পদ্মটি তোমাদের পুরস্কার। সোনার পদ্ম হাতে নিয়ে কৃষ্ণ ও রাধা বৃন্দাবনে ফিরে এল,
যেখানে সখীরা উল্লাসে তাদের অভ্যর্থনা জানাল। সেই দিন থেকে সোনার পদ্ম বৃন্দাবনে থেকে গেল, যা ভালোবাসা, সাহস এবং বন্ধুত্বের প্রতীক হয়ে উঠল। আর যখনই কৃষ্ণ তার বাঁশি বাজাতেন, এই অভিযানের জাদু সেই সুরের মধ্য দিয়ে সবার হৃদয়ে ছড়িয়ে পড়ত।